রাজাকারদেরকে কারা নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী, ওই যে পোস্টার সরানো নিয়ে হয়েছে না, চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয়, তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে। খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে, তাই না? মানবেন নাকি? সাকা চৌধুরী তো জামাত করতো না, তারটা মানবেন? মানে একটু মানবেন না, এটা তো হইতে পারে না। আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না। এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই ন্যারেটিভটা আওয়ামী লীগের ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ। আপনি এখন এটারে করছেন স্বাধীনতার চেতনা, জাতিসংগীত, জাতীয় সঙ্গীত। ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক, ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা, ওর আওয়ামী লীগের নেতার ওই বাপের আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা। এই কালকে যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে, এই করেছে, এই নাসিরের কারণে হয়েছে এটা, কারণ নাসিরের বাবা আওয়ামী লীগ নেতা, ও করবে না এটা। ওইটাতে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে। তারপরে জাতীয় সঙ্গীতের কোন পয়েন্টে আমার সাথে আসবে? জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোন নাগরিকের না। এক, জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল 1905 সালে বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল। জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করা সুর। কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে? আমার বল। এত আবেগ হয়ে তো লাভ নেই, এটা আবেগীয় না। ওর বাপ আওয়ামী লীগ করে, এই নাসিরের বাপ আওয়ামী লীগ, খোঁজ নেন ইয়েতে যায়, এই নোয়াখালীতে যায়, ওর বাপ আওয়ামী লীগ করতো, যে কারণে ও আজকে এটা করে।